সাবেক সরকারের দুর্নীতি নিয়ে বড় পদক্ষেপ। প্রথমবারের মতো হাসিনা ও রেহানা এই দুই বোনের হিসাবের তথ্য চাওয়া হলো। অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে শেখ পরিবার ও পরিবারের বাইরের বেশ কিছু সদস্যদের। যৌথ তদন্তের আওতায় আনা হয়েছে এস আলম, বেক্সিমকো, সামিট সহ বেশ কয়েকটি গ্রুপ অব কোম্পানিকে। বিস্তারিত থাকছে রিপোর্টে। সম্প্রতি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাউদান মুজিব সিদ্দিক ববি সহ আরও বেশ কয়েকজন আত্মীয় এই তালিকায় রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ অবৈধ সম্পদ, রাজস্ব ফাঁকি এবং অর্থ পাচার। অ্যাকাউন্ট ফ্রিজের তালিকায় শেখ পরিবারের আরও আছে শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লার পরিবারের 7 জন, চাচাতো ভাই শেখ সালাউদ্দিন জুয়েলের পরিবারের 9 জন, শেখ ফজলুল করিম সেলিমের পরিবারের 5 জন এবং শেখ হেলাল উদ্দিন, তাঁর স্ত্রী রূপা চৌধুরী ও ছেলে শেখ তন্ময়। শুধু শেখ পরিবারের সদস্য নয়, এস আলম, বেক্সিমকো, সামিট, সিকদার, বসুন্ধরা, ওরিয়ন, নাসা, জেমকন ও নাবিল গ্রুপ সহ দেশের বড় বড় গ্রুপ অব কোম্পানির বিরুদ্ধেও এই যৌথ অভিযান শুরু হয়েছে। এই লক্ষ্যে গঠন করা হয়েছে 12টি বিশেষ টিম, যেখানে কাজ করছে দুদক, সিআইডি এবং NBR। এই টিমের সমন্বয়ে দেখা হচ্ছে দেশে এবং বিদেশে কি পরিমাণ সম্পদ এরা লুকিয়ে রেখেছে। প্রমাণ মিললে দ্রুত সেই অর্থ ফেরত আনার পরিকল্পনা রয়েছে। এই তালিকায় আরও রয়েছে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবারের সদস্যরাও। সরকারের দাবি, দুর্নীতির মূলোৎপাটন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।